ফরজ গোসল সম্পন্ন করার আগে নারীরা রান্নাবান্না সহ ঘরের অন্য কাজ করতে পারবেন কিনা এমন একটি প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক ও বক্তা শায়েখ আহমদুল্লাহ। সম্প্রতি এক অনুসারীর প্রশ্নের জবাবে তিনি জানান, গোসল ফরজ থাকা অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ নিষিদ্ধ হলেও গৃহস্থালির কাজ করতে ইসলামে কোনো বাধা নেই। শায়েখ আহমদুল্লাহ বলেন, ফরজ গোসল বাকি থাকা অবস্থায় মূলত ৫টি কাজ করা নিষিদ্ধ। এগুলো হল নামাজ আদায় করা, তাওয়াফ করা, মসজিদে অবস্থান করা, পবিত্র কোরআন স্পর্শ করা এবং কোরআন তিলাওয়াত করা। এই ৫টি কাজ ছাড়া অন্য যে কোনো সাধারণ কাজ করা বৈধ উল্লেখ করে তিনি বলেন, কোনো নারী যদি সহবাসের পর ফরজ গোসল করার আগে রান্নাবান্না করেন, গৃহস্থালির অন্যান্য কাজ করেন কিংবা সন্তানকে দুধ পান করান, তাহলে তা শরীয়ত অনুযায়ী সম্পূর্ণ জায়েজ। সমাজে প্রচলিত ভুল ধারণার বিষয়ে এই ইসলামী আলোচক বলেন, অনেক সময় সমাজে নারীদের উপর অপ্রয়োজনীয় কঠোরতা আরোপ করা হয়, যা পুরুষদের ক্ষেত্রে দেখা যায় না। ধর্মীয় বিধানের সঠিক জ্ঞান না থাকার কারণেই এ ধরনের ভুল ধারণা ছড়ায়। তিনি উদাহরণ দিয়ে বলেন, কেউ যদি সাহরি খেয়ে রোজা শুরু করেন এবং পরবর্তীতে গোসল করেন, তাতেও রোজার কোনো সমস্যা হয় না। ফরজ গোসল বিলম্বিত হওয়ার বিষয়ে তিনি বলেন, গোসল যত দ্রুত সম্ভব সম্পন্ন করাই উত্তম। তবে যদি গোসল করতে দেরি হয়, তবে তার আগে ওযু করে নেওয়া ভালো। সহিহ মুসলিমের হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হওয়ার পর ঘুমানো বা অন্য কাজ করার আগে ওযু করার পরামর্শ দিয়েছেন। তবে ওযু না করলেও কোনো গুনাহ হবে না।